লাস টক্সিকোডেনড্রন, বেশ ভারী কি একটা নাম, তাই না? কিন্তু শুনলে অবাক হতে হয় যে এটা আসলে আমাদের খুব পরিচিত পয়জন আইভি নামের একটা গাছ থেকে তৈরি। আজ আমরা একটা ক্লাসিক্যাল টেক্সটের পাতা থেকে এর চরিত্রটাকে তুলে আনব। ভাবা যায় একটা প্রতিকারেরও একটা নিজস্ব চরিত্র থাকতে পারে। চলুন সেই চরিত্রটাকে এই কাছ থেকে দেখা যাক। বেশ, তাহলে এই চরিত্রটাকে আমরা কিভাবে বুঝব? আমাদের এই যাত্রাপথে আমরা প্রথমে পয়জন আইভির অন্য পরিচয়টা জানব। তারপর দেখব এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য, গতি আর স্থিরতার এক প্যারাডক্স। এরপর মাথা থেকে পা পর্যন্ত এর লক্ষণগুলো খতিয়ে দেখব, আর সবশেষে পুরো ছবিটা একসাথে বোঝার চেষ্টা করব। তো আলোচনার শুরুতেই চলুন দেখে নিই এই সাধারণ আগাছা, যা হয়তো অনেকের বাড়ির আশেপাশেই দেখা যায়, সেটা কিভাবে একটা গুরুত্বপূর্ণ প্রতিকারে পরিণত হলো। এর পরিচয়টা দিয়েই শুরু করা যাক। টেক্সটটা বলছে র্যাশ টক্সিকোডেনড্রন হল পয়জন আইভি থেকে তৈরি এমন একটা প্রতিকার যা মূলত শরীরের ফাইব্রাস টিস্যু, মানে আমাদের সংযোগকারী টিস্যু, ত্বক আর মিউকাস মেমব্রেনের ওপর কাজ করে। সোজা কথায় বললে এটা যেন শরীরের কানেকটিভ ওয়্যারিং বা সংযোগের তারগুলোর ওপর একটা বিশেষ প্রভাব ফেলে। দেখুন, এখানে এর কর্মক্ষেত্রগুলো আরও পরিষ্কার করে বলা আছে। উৎস অনুযায়ী এটা জয়েন্ট, টেন্ডেন, লিগামেন্টের মতো ফাইব্রাস টিস্যুর উপর কাজ করে। শুধু তাই না, ত্বক, মিউকাস মেমব্রেন, বাতযথা ব্যথা, এমনকি ইনফেকশন বা সেপটিক অবস্থাতেও এর প্রয়োগের কথা বলা হয়েছে। এবার আমরা এই প্রতিকারের একেবারে মূল জায়গায় চলে এসেছি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কেন্দ্রীয় বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলবো। এটা হলো গতি আর স্থিরতার এক অদ্ভুত বিরোধাভাস, একটা প্যারাডক্স, যা এই প্রতিকারের পুরো চরিত্রটাকেই ঠিক করে দেয়। এই লাইনটা খেয়াল করুন, এটাই হলো মূল সূত্র। এখানে বলা হচ্ছে চলাচল বা গতি রোগীর শরীরকে সচল করে তোলে, আর তাই অবস্থান পাল্টালে সে কিছুক্ষণের জন্য ভালো বোধ করে। ব্যাপারটা অনেকটা মরচে পড়া একটা কবজার মতো, তাই না? কয়েকবার নাড়াচাড়া করার পর যেমন ওটা সহজ হয়ে যায়। এই যে স্লাইডটা, এটা কিন্তু পুরো ব্যাপারটার একেবারে সারমর্ম। মানে একদিকে দেখুন, বিশ্রামে গেলেই যত সমস্যা, ব্যথা, আড়ষ্টতা সব বেড়ে যায়। আবার যেই না নড়াচড়া শুরু করা হলো, অমনি আরাম। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এই স্থিরতা আর গতির মধ্যে যে দ্বন্দ্ব, এটাই কিন্তু রাস্টক্সের মূল পরিচয়। আচ্ছা, এই যে অস্থিরতার মূল নীতিটা, এটা শরীরে কিভাবে প্রকাশ পায় চলুন এবার দেখি। মন থেকে শুরু করে ত্বক পর্যন্ত, মানে একদম মাথা থেকে পা পর্যন্ত, এই চরিত্রটি নিজেকে কিভাবে প্রকাশ করে। দেখুন, শুধু শরীরেই নয়, মনের মধ্যেও একই অস্থিরতা, প্রচণ্ড ছটপটানি, যার কারণে এক জায়গায় স্থির থাকা মুশকিল। বিশেষ করে রাতের বেলা তীব্র একটা অজানা ভয় কাজ করে, যার ফলে বিছানায় থাকায় কঠিন হয়ে পড়ে। শারীরিক আর মানসিক অস্থিরতা যেন একই মুদ্রার এপিচপিট। এই উৎসটিতে বেশ কিছু অদ্ভুত কিন্তু খুব নির্দিষ্ট লক্ষণের বর্ণনা আছে। যেমন ধরুন, মাথার ব্যথার ক্ষেত্রে বলা হচ্ছে যেন কপালে একটা কাঠের বোর্ড কেউ বেঁধে রেখেছে। এই ধরনের জীবন্ত বর্ণনাগুলোই কিন্তু প্রোফাইলটাকে আরও স্পষ্ট করে তোলে। আর এই স্লাইডটা একটা পুনরাবৃত্ত প্যাটার্নকে দারুণভাবে তুলে ধরে। চোখ, নাক, জয়েন্ট বা ত্বক সব ক্ষেত্রে একটা প্রদাহের ব্যাপার আছে, লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা আর পুজ বা তরল পদার্থের উপস্থিতি। এই প্যাটার্নটা উৎসজুড়ে বারবার ফিরে আসে। এবার একটু বাইরের পরিস্থিতি বা ফ্যাক্টরগুলো দেখা যাক, মানে কোন পরিস্থিতিতে লক্ষণগুলো বাড়ে আর কোন পরিস্থিতিতে কমে। এই টেক্সটে এগুলোকে মোডালিটিস বলা হয়েছে। চলুন ট্রিগার আর রিলিভারগুলো দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। ঠান্ডা ভেজা আবহাওয়ায় বিশ্রামের সময় বা রাতে কষ্ট বাড়ে, আর অন্যদিকে গরম শুকনো আবহাওয়া, হাঁটাচলা বা একটু গা গরম করলে আরাম লাগে। এটা সেই মূল থিমকেই আবার জোরালোভাবে প্রতিষ্ঠা করছে, তাই না? উৎসটিতে কিন্তু এই প্রতিকারের সাথে অন্যান্য প্রতিকারের সম্পর্ক কেমন, মানে এর বন্ধু বা শত্রু কারা, সে কথাও বলা হয়েছে। চলুন দেখি এর সহযোগী, বিরোধী আর প্রতিষেধকগুলো কি কি। এই সিস্টেমে কিছু প্রতিকারকে বলা হয় কমপ্লিমেন্টারি বা সহযোগী, মানে এরা একে অপরের কাজকে সমর্থন করে। আবার কিছু প্রতিকারকে বলা হয় ইনেমিক্যাল বা বিরোধী, যাদের একসাথে ব্যবহার করা ঠিক না। আর সবশেষে এর প্রভাব কমানোর জন্য দুধ দিয়ে স্নান বা গ্রিনডেলিয়া লোশনের মতো কিছু ঘরোয়া প্রতিষেধকের কথাও বলা হয়েছে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে অনেকগুলো সূত্র দেখলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে এই প্রতিকারের একটা পূর্ণাঙ্গ ছবি আঁকার চেষ্টা করি। তাহলে মূল কথা কি দাঁড়ালো? এই চারটি বিষয়ে একসাথে মিলে এই টেক্সটে বর্ণিত নির্দিষ্ট প্রোফাইলটা তৈরি করে। ১. মানসিক ও শারীরিক অস্থিরতা। ২. বিশ্রামে কষ্ট বাড়ে, গতিতে কমে। ৩. ঠান্ডা স্যাঁতসেঁতে আবহাওয়ায় কষ্ট বাড়ে। আর ৪. ত্বক ও জয়েন্টে লাল হয়ে ফুলে যাওয়া আর চুলকানিযুক্ত প্রদাহের প্রবণতা। তো পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে।
আচ্ছা, একদিকে উপসর্গের এত খুঁটিনাটি, এত সামগ্রিক একটা পর্যবেক্ষণ, তার উপর ভিত্তি করে তৈরি একটা সিস্টেম, আর অন্যদিকে আমাদের আধুনিক রোগ নির্ণয়ের পদ্ধতি, এই দুটোকে পাশাপাশি রাখলে ঠিক কেমন দাঁড়ায় ব্যাপারটা? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?